Good morning, everyone. So, today's topic is very important, that is cytoskeletal filaments. We have already studied a little bit in NEET, but in this case, this one is important than usual. Molecular motors and cell addition molecule বলে একটা টপিক পড়াবো এবং I think from now those who haven't yet read the earlier lectures just homeostasis lectureটা দেখে because I don't think cell membrane and cell organelle যারা already নিচে ভালো করে পড়েছেন they have not uh, what to say they have not been complacent about it can directly start from this video of cytoskeletal filament and cellular junctions. Okay, there was a short break. Fine. তো আজকে যেটা বলছিলাম যে those who haven't read other topics yet can directly start from cytoskeletal filaments and cellular junctions. ঠিক আছে, ওইটা ছাড়া মানে এবার যদি কেউ সেলুলার জাংশনস বা সাইটোস্কেলেটাল ফিলামেন্ট না পড়ে তাহলে আই ক্যান অফিসিয়ালি সে যে প্লিজ ডোন্ট ফার্দার প্রসিড, কারণ সেলুলার জাংশনসে গ্যাপ জাংশন বলে একটা জিনিস পড়াবো যেটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ানোর সময় লাগবে. To understand certain mechanism you need the cellular junction thing. Okay, so just let's go through it. Cytoskeletal filament আমরা জানি motility, maintenance of the structure, strength, আমরা cell skeleton ও বলে থাকি, right? So that is something you know from structural support, cell motility, cell division, transport. আমরা জানি মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বেসড অন দ্য ডায়ামিটার্স, এবং মাইক্রোটিবিউলে তিনটে লার্জ প্রোটিন থাকে, সেটা হচ্ছে কাইনিসিন, ডাইনিন, টিবুলিন. ঠিক আছে, এক্সোনাল ট্রান্সপোর্ট. এবার একটা কি হয়, অ্যান্টিরোগ্রেড রিট্রোগ্রেড ট্রান্সপোর্ট বলে একটা কনসেপ্ট থাকবে. নিউরন যখন পড়বো আমরা, when we are going to read CNS বা when we are reading the nerve muscle physiology, তো তখন আমরা পড়বো যে একটা হচ্ছে towards the cell body, আরেকটা হচ্ছে towards the synaptic knob, that is butox terminax, ওই দিকে একটা ট্রান্সপোর্ট যাবে, যেটা হচ্ছে upward towards the cell body, সেটা হচ্ছে anterograde, forward transport কাইনেসিন দিয়ে হয়, নিউরো ট্রান্সমিটারগুলো ফাস্ট ট্রান্সপোর্ট হয় 400 millimeter per day, আর একটা হচ্ছে 0.5 স্লো ট্রান্সপোর্ট retrograde by the dynein, ফাস্ট এক্সোনাল ট্রান্সপোর্ট কাইনেসিন মিডিয়েটেড 400 mm per day, আর ডাইনিন মিডিয়েটেড রিট্রোগ্রেড ইজ এমটি ভেসিকল, খালি খালি ভেসিকলগুলো নিয়ে চলে যায়, ডিসকার্ড করে দেয়, দ্যাট ইজ ইয়োর 200 mm per day. ভাইরাল ব্যাকটেরিয়া, টক্সিন, রেবিস, টিটানাস টক্সিন, এগুলো এই জন্য না এইভাবে ট্রান্সপোর্ট করে দেয় ডাইনিন, যার জন্য ইউ ক্যান হ্যাভ টিটানাস. আচ্ছা, স্লো এক্সোনাল ট্রান্সপোর্টও হয়, দ্যাট ইজ মাইক্রোটিবিউল প্রোটিন ট্রান্সপোর্টিং, সিলিয়ারি মোটিলিটি 9+2 অ্যারেঞ্জমেন্ট, ওটা একটুখানি just recapitulate. I would like you all to read mitosis once. আমি ওটা পড়াবো না অফিসিয়ালি because it's a topic of NEET. তারপরে আমরা বলবো microfilament, G-actin, F-actin, filamentous actin, and the G-actin, that is globular actin, যেগুলো বিন 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 করে there is a coil head এরকম একটা তৈরি হয়, that is your microfilament, actin polymerization. আর intermediate filamenটের মধ্যে আমাদের there are 80 different type of protein, keratin, desmin, vimentin. There is something called the lamin protein present in the nucleus, glial fibrillary actin protein will be there in this particular thing. So এইগুলো, keratin is present in your hair cells, in your skin, that is your epithelial cells, there is desmin, that is your muscles. ঠিক আছে, এবং সেখানে এগুলোর ইম্পর্টেন্স কি, এগুলোর ইম্পর্টেন্স হচ্ছে দিস আর ক্যান্সার মার্কার্স. যখন কারোর ক্যান্সার হবে তখন এইগুলো পার্টিকুলারলি কোনো রকম প্রোটিন ডিফর্মিটি বা ম্যালফাংশন আমরা দেখতে পাবো. ভাইমেন্টিনে কানেকটিভ টিস্যু ফিব্রোব্লাস্টে, গ্লিয়াল ফিব্রিলারি অ্যাক্সিডিক প্রোটিন যেটা হচ্ছে অ্যাস্ট্রোসাইটসে থাকে. অ্যাস্ট্রোসাইটস আমরা পড়বো যখন আমরা নিউরন পড়বো. আবার লামিন হচ্ছে নিউক্লিয়াস. প্রোজেরিয়া যে একটা এজ ডিসঅর্ডার, মানে খুব কম বয়সে অনেকটা বেশি বয়স হয়েছে, মানে অল্প বয়সে মনে অনেকটা মানে বয়স হয়ে গেছে, দ্যাট ইজ ইউর প্রোজেরিয়া. Officially I'm suffering from that. Mentally I'm suffering from progeria. Anyways, it's a genetic disorder. এবার সেলুলার জাংশনসের মধ্যে আমি যেটা বললাম, গ্যাপ জাংশন, টাইট জাংশন, জোনা অক্লুডেন্স, জোনা অ্যাডহেরেন্স, সেল টু বেসমেন্ট মেমব্রেন. মানে একটা হয় সেলটা যাতে ওখানে লেগে থাকে. ক্যান্সারে কি হয়, এই সেল বেসমেন্ট মেমব্রেন জাংশনটা মানে ইটস ব্রোকেন ডাউন, নিয়ে সেলটা এরকম করে উঠে যায়, নিয়ে মেটাস্টাসিস করতে করতে ডিফারেন্ট জায়গায় ছড়িয়ে পড়ে, এবং যখনই ডিফারেন্ট জায়গায় ছড়িয়ে পড়বে দ্যাট ইজ কল্ড দ্য ফোর্থ স্টেজ ক্যান্সার. এবং এই ফোর্থ স্টেজ ক্যান্সারের কিন্তু কোনো রকম কিওর নেই. কিওর টু দ্য ক্যান্সার ইজ নট দেয়ার. Okay, so
focal adhesion complex, semidesmosomes, cell adhesive junction, zonular adherents or desmosomes, cadherin, integrin, selectin, এটা হচ্ছে cell adhesive molecules. ঠিক আছে, এবার আমাদের জোনিউল অ্যাডারেন্স আর ডেসমোসোম, দের ইজ আ প্রাইমারি প্রোটিন, লিঙ্ক প্রোটিন অ্যান্ড দ্য সাইটোস্কেলেটাল ফিলামেন্ট, দি ক্যাডারিন, বিটা ক্যাটানিন অ্যান্ড দ্য অ্যাক্টিন, এটা হচ্ছে জোনিউল অ্যাডারেন্স। এরা ডেসমোসোমসের মধ্যে থাকবে ডেসমোক্লিন, ডেসমোক্লাকিন অ্যান্ড টোনোফিলামেন্ট। আমি চাই যে এগুলো একটুখানি গো অ্যান্ড ওরিয়েন্ট ইউর সেলফ ফ্রম এনি বুক, টেক আপ জ্ঞানং, স্ট্যান্ডার্ড বুক। দিনের প্রথম থেকে জ্ঞানং পড়তে শুরু করলে ইউ ওয়ন্ট থিঙ্ক জ্ঞানং ইজ জ্ঞানং, ওকে? So, if I want to say there is one-stop solution to all your theory question will be canon. আর যদি কেউ অন্য কিছু রেগুলেশনের পড়তে যায় কেজন জিকে পাল, আই এম ফাইন উইথ দ্যাট, বিকজ জিকে পালে অ্যাকর্ডিং টু মাই এইচওডি স্যার অ্যান্ড ইভেন আই হ্যাভ সিন থ্রু ইট একটু ভুল আছে, কিন্তু জ্ঞানও যেহেতু কম্পিটেন্সি বেসড, জিকে পাল ফর প্র্যাকটিক্যাল ইজ বেস্ট, উইচ আই হ্যাভ গন থ্রু আউট দ্য ইয়ার। আমি একটুখানি হেমাটোলজি ভাইবা কোয়েশ্চেনে একটা ভিডিও দিয়ে দেবো। আমি অলরেডি হ্যাঁ স্টিল নট ফুলফিল দ্য রিকোয়েস্ট, আজকে আমি সাবজেক্ট পেয়ে গেছি, সো আই ব্রিং আপ দি অ্যাবডোমেন ভিডিও, যেটা হচ্ছে অস্কির। আর তোমার যেটা হচ্ছে হেমাটোলজি, ওয়েন ইটস টাচ প্র্যাকটিক্যাল তো দেখাতে পারছি না, বাট অল দ্য থিওরি কোয়েশ্চেন্স আই উইল কভার ইট ইন ওয়ান সিটিং ভাইবা করে। ঠিক আছে, তো যাই হোক, ডেসমোসোমস কোথায় কোথায় থাকবে? ইট উইল বি প্রেজেন্ট ইন হার্ট, স্কিন, ইউটেরাস, সার্ভিক্স, টাইট জাংশন, এই অক্লুডিন, ক্লডিন, এইরকম করে ইন্টারডিজিটেটেড হয়ে বসে থাকবে, কোনো মলিকিউল পাস করতে পারবে না। যেরকম কি আমাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ার, ব্লাড টেস্টিস ব্যারিয়ার, ব্লাড রেটিনাল ব্যারিয়ার, দিস আর অল হোয়াট? টাইট জাংশনস। ঠিক আছে, প্যারাসেলুলার ট্রান্সপোর্ট, গ্যাপ জাংশনের মধ্যে 6টা কনেক্সন, ঠিক আছে, হার্টের মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, 3 to 4 ন্যানোমিটার গ্যাপ থাকে, সেলস উইল কন্ট্রাক্ট টুগেদার। হার্টে কী হয়, দের ইজ দিস, ফর এক্সাম্পল আমি যখন নার্ভ মাসেল ফিজিওলজিটা পড়ি তো একটু বেটার বোঝা যাবে, একটা অ্যাকশন পোটেনশিয়াল গেল, সঙ্গে সঙ্গে ওটা ট্রান্সপোর্ট হয়ে পরের সেলটাতে চলে যাবে, একসাথে কন্ট্রাক্ট করবে। তাই জন্য হার্টের ইন্ডিভিজুয়াল সেল যদি আলাদা আলাদা কন্ট্রাক্ট করতো তাহলে কী হতো? প্রবলেম হতো, উই উড হ্যাভ গট শর্ট অফ ব্রেথ। যেটা মাসেলের ক্ষেত্রে হয় সেটা হার্টের ক্ষেত্রে কিন্তু হয় না, একটু টুগেদার কন্ট্রাক্টস অ্যাজ এ ইউনিট, ঠিক আছে? So then you have the nerve fiber, cell to basal lamina junction, এগুলো। So that is all about the thing. Zonular occludence, zonular adherents, semidesmosomes, এই মানে cell to basal lamina আর cell to cell junctions, zonular occludence tight junctions, কোনো রকম ট্রান্সপোর্ট হবে না। ক্লাসিক এক্সাম্পল পরে পড়াবো। There is your blood brain barrier, blood testis barrier, blood retinal barrier, এটা কেউ জানে না। আর you have this gap junctions, connexin protein দিয়ে। Most important, why is heart called a functional sensation? That is due to this sensation মানে কি, আমরা যেটা নিট পড়ে এসেছি, we already know that when a particular cell has different cell membrane barrier along with multiple nuclei, that is called a sensation. কিন্তু আমাদের heart is not a sensation because of the presence of the intercalated disc. It appears to be multicellular, multinucleate, but it is actually uninucleate. এবং এখানেই মানে মজাটা, ইন্টারক্যালেটেড ডিস্কের মধ্যে গ্যাপ জাংশন থাকে, মাল্টিপল গ্যাপ জাংশন দেয়, যেই মুহূর্তে ওয়েভ অফ ডিপোলারাইজেশন গেল, অ্যাকশন পোটেনশিয়াল এলো, সঙ্গে সঙ্গে পরের সেলটাতে ট্রান্সপোর্ট হয়ে ইট উইল কন্ট্রাক্ট এজ এ ইউনিট। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন when we are studying the CVS, we will read that. Cell adhesion molecules, selectin, cadherin, integrin, এইটাই ইম্পর্টেন্ট, যে বিটা ক্যাটানিন, আমরা যেটা বললাম টোনোফিলামেন্ট, অ্যাক্টিন, এই ক্যাডেরিন, ডেসমোগ্লিন, ডেসমোক্লিন, এগুলো পড়বো। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের যে কথা বললাম, কেরাটিন, ডেসমিন, ভাইমেন্টিন, গ্লিয়াল ফিব্রিলারি অ্যাসিড প্রোটিন, দ্য লামিন প্রোটিন, দের উইল বি ভাইমেন্টিন, এগুলো সব পড়বো। এগুলোর কেন ইম্পর্টেন্ট? টিউমার মার্কার্স, সার্কোমা, কার্সিনোমা, আমি অনেক আগে বলেছিলাম, মানে স্কিন রিলেটেড, হেয়ার রিলেটেড ক্যান্সার হলে, স্কিন ক্যান্সার হলে, এপিথেলিয়াল টিস্যুতে ক্যান্সার হলে ইট ইজ কল্ড কার্সিনোমা, মাসেলে হলে সার্কোমা, দ্য মাইক্রোফিলামেন্টে মাইক্রোটিবিউল পড়লাম। যেটা সব থেকে ইম্পর্টেন্ট take home message would be your neuron axonal transport, anterograde, retrograde, কি করে রেবিস টক্সিনটা retrograde transport হয়ে যায়, কোনটা ফাস্ট, 400 millimeter per day by kindness, and slow হচ্ছে dynin, extremely slow axonal transport 0.5 to 10 millimeter per day only anterograde, retrograde মানে from the through the axon, from the synaptic terminal to the cell body, আর anterograde হচ্ছে এটা, retrograde হচ্ছে উল্টোটা, that is from the cell body to the synaptic knob. So vice versa আমি সবই বলে দিয়েছি। মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মাইক্রোটিবিউলের মধ্যে আমাদের কী কী থাকে? কাইনেসিন, ডাইনিন, টিবিউলিন। মাইক্রোফিলামেন্টের মধ্যে কী কী থাকে? অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্টের মধ্যে কেরাটিন, ডেসমিন, ভাইমেন্টিন, গ্লিয়াল ফিব্রিলারি অ্যাসিড প্রোটিন, লামিন প্রোটিন থাকে। এগুলো কি? দিজ আর অল ক্যান্সার মার্কার্স। স্কিনে হলে সার্কোমা বলবো,
বলবো, মাসেল হলে কার্সিনোমা বলবো, ল্যামিনার প্রবলেম হলে প্রোজেরিয়া বলবো, গ্লিয়াল ফিব্রিলারি অ্যাসিড প্রোটিন, ভাইমেন্টিন ইন দ্য মাসেলস, অ্যাগেন মাইক্রোটিবিউলসের যদি কথা বলি, থ্রি প্রোটিন, আমরা নিউরোনাল অ্যাক্সোনাল ট্রান্সপোর্টটাকে বলবো ফাস্ট ট্রান্সপোর্ট, স্লো ট্রান্সপোর্ট 0.5 to 10 millimeter per day। আর আমাদের অ্যান্টিরোগ্রেড, রিট্রোগ্রেড, অ্যান্টিরোগ্রেড হচ্ছে যেটা উপর দিকে যাচ্ছে ফ্রম দ্য সাইনাপটিক টার্মিনাল টু দ্য সেল বডি, অ্যান্ড রিট্রোগ্রেড ইজ ফ্রম দ্য সেল বডি টু দ্য সাইনাপটিক টার্মিনাল, যেটা হচ্ছে টিটেনাস টক্সিন বা রিলিজ ভাইরাসটাকে আমরা ক্যারি করি। সিলিয়ারি মোটিলিটির ব্যাপারে বলবো, সেল ডিভিশন should be recapitulated by you all, মাইক্রোফিলামেন্ট, জি অ্যাক্টিন, এফেক্টিন। যখন আমরা মাসল ফিজিওলজি পড়বো একটু ডিটেলস এর ব্যাপারে জানবো। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট অলরেডি স্টেটেড, সেলুলার জাংশনের মধ্যে একটা সেল টু বেস সেল লাইন, একটা হচ্ছে সেল টু সেল যেটা সেটা হচ্ছে জোনুলার অক্লুডেন, জোনুলার অ্যাডেরিন, সেমিডেসমোসোমস, জোনুলার focal adhesion complex, এটা হচ্ছে সেল টু বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড সেল টু সেল জাংশনস। এগুলো দেখলাম, ক্যাথোডিন, ইন্টিগ্রিন, সিলেক্টেড। টাইট জাংশনের মধ্যে কনেক্সন প্রোটিনের কথা বললাম, সরি অক্লুডিন, ক্লডিন। আর গ্যাপ জাংশনের মধ্যে কনেক্সন 6টা এরকম এইরকম একটা চ্যানেল থাকবে কনস্ট্যান্টলি ফাস্ট ট্রান্সপোর্ট করার জন্য। ওয়াই হার্ট ইজ নোন অ্যাজ এ ফাংশনাল সেন্সেশন? I want you all to answer this particular question. I have already discussed it later on, like earlier only. And that is your cytoskeletal filaments, cell adhesion molecules, and cellular junctions. Eta na pore, please don't proceed with the further video. If I'm sounding very serious, rude or whatever, I cannot smile every time when I'm teaching, because this is a medical course and I'm not here for any funny topic or anything like that. So anyway, so that's it for today. Please to revise the topic. I'm not giving any notes for general physiology. Those who are interested can put down my space to 0.5x, and then please go and have a look at the entire video. You will get every answer. Please do read some standard textbooks from now on. Only now officially start reading the books, because I would say your counseling will end, and then immediately you will fall into the trap of the first semester, and I want you all to complete it before your first semester arrives at the doorstep and haunts you. Because once a pace is lost, I always say this thing, that if you're not performing well from the very first day, many people are there, those who not read throughout the year, and they do excellent by the end of the year. But not all have the same capability, and I do not prefer doing that. You start from now, read the standard textbook, জ্ঞানং এখন থেকেই পড়ো, read either your book of choice, BDC, Vishram Singh. Start seeing Netter's Atlas from the very first day. Use Cunningham's dissection books, or go and watch your dissection classes, multiple dissection videos. Everything you do, whatever you want. Viva jonno you must buy GKPAL Practical Physiology, otherwise it's difficult. Then you go for reading either Lippincotts. You read a standard textbook, Lippincotts poro, noile Vasudevan is MD level. I won't say you read Vasudevan is huge and vast, but if you know how to read it, you may read it. I have read Vasudevan. It's a wonderful book, so go ahead, read it. Viva will be done if you're good in theory. If you're not good in theory, if you're not writing well in your question paper, then you won't do well in Viva. Start reading from now. This is a request to all the batchmates, to all the juniors who have joined recently. Before your first sem haunts you in Jan, maybe in December as well. I really don't know what will happen this time. So in our time it was, I think, 13th January, and it was 13th only, the thing of 13. So I think it was tough for me in the very first time. I had read a lot for the first sem. I scored really well. So I want all of you to start from the very beginning. Once you gain that confidence, you know how to read, then you arrange yourself, make your own notes, and go ahead. If you're unable to prepare it, you don't know how to prepare notes, you have never got an experience, you just came through NEET, your MCQ format, ki kore likhbo, you don't know anything, please go and refer to my notes. I'm again saying, it is just 3,000. Money will not be wasted or anything. You can buy it on. I'm constantly repeating the same thing, and I'm going lunatic over this. So please, if you want, you can buy it. We can refer to my notes. I'm not saying I'll put less effort, but you open my notes and the studies become easier. I'm trying to make it easy for you. ঠিক আছে, যদি সেটা নাও করতে হয়, প্লিজ
look at the lecture video, classes, whatever you want, you know, a generic help, ja bolbi, then you make your own notes. Put my video on 0.5x. I know I speak fast, I cannot help it. By the end of the year, after reading 6,000 pages, 600 bones and everything, okay, I cannot speak in a lesser pace than this. Okay, that is my problem. I'll work on it. But as of now, put my video on 0.5x, take notes, then you add your own notation from GKPAL or whatever book you're following. I prefer Ganong. Every teacher prefers Ganong. Okay, that's a competency based book. GKPAL is competency based book, but there are certain mistakes. যাই হোক, মিস্টেকটা একটু দেখে পড়লেই হবে, আমি তো পড়িয়েই দিচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি রাদার, নট সেইং মাচ। এগুলো বোঝানোর কিছু নেই, খুব ইনফরমেশন বেসড, এগুলো না জানলে পরের দিকে প্রবলেম হবে। আই ডোন্ট ওয়ান্ট ইউ অল টু ফেস এনি প্রবলেম, অ্যান্ড আই এম again saying I'm not here to make any fun, I'm not here to make mashuka video like my mom does. মাম্মাম এদিকে দেখাও, মাশুকা ভিডিও করবো না, না বলেছে। So her complaint, that is my HOD sir's language, it's complain, okay? So her complaint is, I don't smile and I teach like an old woman, but I'm an old soul, guys, okay? I'm an old soul in the dress of a young woman, a lady, okay? So I cannot smile, I'm not making some funny video, I will be serious, and I want you all to be very very serious for your first professional. আমি বলছি না সেমিস্টারে অসাধারণ নম্বর আনতে, বাট ইট ইজ ইম্পর্টেন্ট, ইউ উড আন্ডারস্ট্যান্ড ইট লেটার অন, ঠিক আছে? যখন ফার্স্ট সেমটা দিবি, সেকেন্ড সেমে যাবি, ফার্দার প্রসিড টু দ্য ফার্স্ট প্রফেশনাল, তখন বুঝবি যে সেমিস্টারগুলোতে ভালো করে পড়ে রাখলে প্রফেশনালের আগে কোনো চিন্তা হয় না। ইউ ক্যান কমপ্লিটলি ফোকাস ইন ইউর প্র্যাকটিক্যালস। প্র্যাকটিক্যালে ফেল করলে কিন্তু খুব প্রবলেম, তাই প্র্যাকটিক্যালতে পাস করা ইজ মাই প্রাইম ইম্পর্টেন্স, কারণ কি থিওরিতে আমি এমনিও নম্বর অতটা তুলতে পারবো না। Two good people will score 75 or 70, okay, good people 65 60s, and just passing 55 50s. So I don't want you all to just pass, at least stay in the 65 to 70 range. তাহলে কি হবে, আমি প্র্যাকটিক্যাল সামাল দিয়ে একটা খুব সুন্দর নম্বর পাবো। এই সুন্দর নম্বরটার জন্য আমাকে একটু খাটতে হবে। তার জন্য কি করতে হবে, প্রথম দিন থেকে একটা স্ট্যান্ডার্ড টেক্সট বুক, কী টেক্সট বুকের নাম আমরা সবাই জানি, বিশ্রাম সিং বিটিসি, ইট ইজ অ্যাটলাস কানিংহ্যামস ডিসেকশন ভিডিওস, বা এই বুকটা। আর আমি ফিজিওলজির জন্য বারবার বলবো, মানে আমাকে কেউ যদি গালাগালিও দেয় কমেন্ট সেকশনে এসে যে হ্যাঁ জ্ঞানং পড়া যায় না, এই না সেই না, আমি কিছুই শুনবো না। জ্ঞানং পড়তে হবে, বা জিকেপাল পড়তে হবে, বা একেজেন পড়তে হবে, জিকেপালের প্র্যাকটিক্যাল ফিজিওলজি পড়তে হবে। আর বাসুদেবানের জন্য তো একটাই বড় বড় বই, একটাই বাসুদেবান, বা নাহলে লিপিন কটা, নাহলে ওই রাফিতে ভালো থাকে, কেউ কেউ সত্যনারায়ণ পড়ে, হোয়াট এভার ইট ইজ। বাট আই ফিল দ্যাট ইফ ইউ রিড বাসুদেবান অর লিপিন কটস, আই থিঙ্ক লিপিন কটস would be a good book, fine. So এইটুকুই বলছি, and then you look at my lecture videos, or you are taking up any subscription, welcome to any subscription taking up, very good. And one stop solution, I have, you know, there is a detailed 3-part video করা আছে, 41টা ভিউজ হয়ে আছে, প্লিজ গো অ্যান্ড ওয়াচ ইট আউট। আই থিঙ্ক ইটস আ ওয়ান্ডারফুল ইনফরমেটিভ ভিডিও। বলে দিয়েছি কী করে ফার্স্ট ইয়ার পড়তে হয়, বলে দিয়েছি আমার নোটসে কি ডিফারেন্ট, বিকজ এভরি ওয়ান অফ ইউ, it's morning and it's raining, and both needs either milk tea. I'm a British person, so I drink coffee, and একটু বাঙালি যারা হয় তারা একটু দুধ চা খায়। আর I woke up early in the morning today, you know, it was 5:30, and then I read Head Neck Face Into. My mom says you're a lunatic, you're nocturnal, diurnal, what are you? So I slept at 1:30ish at night yesterday. It was very cold, shivering. So I woke up, and you know, I sound like some old man again. Okay, fine. So I woke up in the morning, and I was feeling a little off, and you know, একটু মানে ডিটেলস হয় না, অনেকদিন কথা হয় না, সো ইউ নো, অলওয়েজ জাস্ট গিভিং দ্য ইনফরমেশন অ্যান্ড গোয়িং অ্যাওয়ে সিমস লাইক অ্যান এআই। You can even find it from the AI.
আমি চাই না সেটা হোক, আমি একটু ইন্টারাকশন চাই। মানে আজকে যদি একটা অফলাইন ক্লাস হতো ফার্স্ট ইয়ার MBBS, মানে আমার পড়ানোর কতটা যোগ্যতা আছে আমি জানি না, তো আমি তাও মানে বক বক করছি, অ্যান্ড আই লাইক টু স্পিক অ্যাকচুয়ালি। সো এভরি সাবজেক্ট নাও অ্যাগেন আমি মানে মানে অবশ্যই আমি পড়া রিলেটেড কথা বলবো। আমি যে বলেছিলাম একদিন যে ইউনো উই আর নট স্টাডিং লিটারেচার, কিন্তু আমি মনে করি যে এভরি ব্যাকগ্রাউন্ড, এভরি ফিল্ড হ্যাজ ইটস ওন ফিলোসফি। এই মেডিকেল সায়েন্সেরও একটা ফিলোসফি আছে। ফিলোসফিটা কীরকম? ফিলোসফিটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের একটা মুড আছে। মানে আমার মনে হয় যে ফিজিওলজি নিডস ইমেন্স আন্ডারস্ট্যান্ডিং। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চা ফা খেয়ে একটুখানি ইউ স্টিমুলেট ইউর ব্রেন গেটস অ্যাক্টিভেটেড অ্যান্ড ইউর রিডিং দোজ পাথওয়েজ, খুব সুন্দর মাথায় ঢোকে। নয় একদম ভর বিকেলে বা সন্ধেবেলায়, নাহলে একদম পিক রাত্রিরে, নাহলে একদম সকালে, when your hormones are in a very good level, ইউ ভেরি এনার্জেটিক, তখন এই আন্ডারস্ট্যান্ডিংয়ের লেভেলটা খুব ভালো আসে। খাওয়া দাওয়ার পর একটু ঘুম ঘুম পায়, অনেকটা হিস্ট্রির মতন করে আমি ওই বায়োকেমিস্ট্রি। আর আবার যখন ঘুম হয়ে গেল তখন সন্ধেবেলা খুব ইন্টারেস্ট লাগে, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে যেতে ইচ্ছা করে, হ্যাঁ বাইরে বেরোতে ইচ্ছা করে। তো অনেক সময় এরকমও হয় যে আই টেক আপ মাই বুক অ্যান্ড আই গো টু আ পার্ক অ্যান্ড দেন আই স্টার্ট রিডিং। ইট মাইট সাউন্ড ভেরি অড, বাট রোম্যান্টিসাইজ ইয়োর লাইফ। আমি বলবো যে উই অল আর বাই নাও, এভরিওয়ান ইজ 18, 19, 20, 21 এরকম আর বয়স হয়ে যায়। 19 এ বেশি থাকে, 18, 17 যারা ভেরি গুড, ইউর দ্য ফ্রেশার্স। অনেকে থাকে 18 বছর বয়সে নিট দেয়, কেউ 19-এ একটা ড্রপ থাকে। সো এরকম করে আর কি। তো আমার মনে করি যে এই যে বললাম একটা মানে সকালবেলার মুড হচ্ছে ফিজিওলজি, বা ভোর রাত্রিরে মানে একদম ম্যাথামেটিক্সের মতন, যেরকম ম্যাথামেটিশিয়ানরা রাত্রিবেলা চা খেতে খেতে, কেউ ওয়াইন খেতে খেতে অনেক রকম থিওরেম বানিয়েছিল। তো এই ফিজিওলজিটা খানিকটা ওরকম। আর অ্যানাটমি রিকোয়ার্স পেশেন্স। আমি বারবার বলি অ্যানাটমিটা খুব ধৈর্য সাবজেক্ট। অ্যানাটমি না ওরকম করে একদিনে এক রাতে পড়া যায় না। অ্যানাটমি মুখস্থ করতেও টাইম লাগে, বারবার পড়তে হয়। আর একবার মনে থাকলে অনেক দিন মনে থাকে, কিন্তু বারবার একটা রিভিশন এবং রিক্যাপিচুলেশন অ্যানাটমি বলে আমাকে কনস্ট্যান্ট অ্যাটেনশন দাও। ফিজিওলজিটা হচ্ছে খুব স্মার্ট সাবজেক্ট। ফিজিওলজিটা নিয়ে বসো, একটু পড়ো, পাথওয়েগুলো দেখো, ডায়াগ্রাম দেখো, লিয়ার ডান। তো এরকম হচ্ছে ফিজিওলজি। আর বায়োকেমিস্ট্রি আবার একটু ঘুম ঘুম পায়, অনেকগুলো মেটাবলিক পাথওয়েজ থেকে, খুব একটা মানে দাঁড়ায় না আমার কোনোখানেই। মানে আমার দুটো কোর সাবজেক্ট পছন্দ, অ্যানাটমি, ফিজিওলজি। বায়োকেম আমি এখনও আসিনি, বাট আই মানে বলতে নেই একটা প্যারাডক্সিক্যাল জিনিস হচ্ছে বায়োকেমে বেশি নম্বর পাই, দো আই রিড ফিজিও অ্যানাট ফার মোর দ্যান দিস, কারণ ফিজিও অ্যানাটে নম্বরটা কাটে এবং পাওয়াটাও খুব শক্ত। বায়োকেমটা কিন্তু স্কোরিং, যারা বায়োকেম পড়ছিস না কিন্তু পড়, ওই ফার্স্ট প্রফেশনালি পাস করার জন্য বায়োকেম কিন্তু মোক্ষম সাবজেক্ট, একদম সহজ পাস করে যাবে তুমি। তো প্রত্যেকটা সাবজেক্টের একটা মুড আছে। এই বৃষ্টি বৃষ্টি মুডে একটু হেডনেক ফেস করতে খুব ভালো লাগবে। হ্যাঁ এরকম মানে আই মাইট সাউন্ড টু, মানে হয় না, বলবে যে কেউ কেউ বলবে যে হ্যাঁ বেশি জ্ঞান জ্ঞান কথা বলে, কিন্তু ট্রাই টু রিলেট। যখন তুই পড়া স্টার্ট করবি, পড়াটা যখন ভালো লাগবে না, উই ফল ইন লাভ উইথ স্টাডিজ ওয়ান ডে। যেদিন পেশেন্ট দেখবি সেদিন ভালো লাগবে পড়তে, তখন মনে হবে যে এই সেই দিনগুলো কেন চলে গেল। কারণ কি, যখন পেশেন্ট দেখবি তখন আর বইটা খুলে দেখার সময় থাকবে না পেশেন্টের কী হয়েছে, তোকে সাইন সিমটমগুলো সামা মনে করতে হবে। ভুল ভুল ডায়াগনোসিস প্রথম দিকে হয়, তুই ভুল ডায়াগনোসিস করবি। তো ধর একটা পেশেন্টের ফুড ড্রপ নিয়ে এসছে, তখন আমাকে বুঝতে হবে ফিবিউলার নেকটা ভেঙে গিয়ে কমন পেরোনিয়াল নার্ভ ড্যামেজ হয়েছে, যার জন্য ফুড ড্রপ আছে। তার মানে সুপিরিয়র টিবিও ফিবিউলার জয়েন্টে কোনো রকম প্রবলেম আছে, বা আমাদের নি জয়েন্টে কোনো রকম, নি জয়েন্টে না, সুপিরিয়র টিবিউলো ফিবিউলার জয়েন্টে আমার প্রবলেম আছে। তো এরকম আমার একটা ধ্যান ধারণা। হ্যাঁ সব কিছুই আগেকার দিনে ডাক্তাররা খুব ক্লিনিক্যালাই ভালো ছিল। ডক্টর বিধানচন্দ্র রায় যার জন্মদিনে ডক্টর স্টে, হি ওয়াজ ভেরি গুড। তখন তো এক্স রে, মানে MRI, সিটি স্ক্যান, ইসিজি এগুলো তো ছিল না। উনি তো সেতো দিয়ে বলে দিতেন হ্যাঁ লোকটার হার্ট অ্যাটাক হবে, বা মারমার সাউন্ড আসছে। আমরা এখন বুঝতে পারি না, এখন আমরা সব মানে অ্যাডভান্সড মডিউলেশন, জীবনটাই এরকম হয়ে যাচ্ছে। তো এই ডিজিটাল নোটস আছে, ওইখানে ওই লেকচার দেখে নেবো, এইখানে এই পিডিএফটা পেয়ে যাব, আমার নিজের কোনো খাটার দরকার নেই, আমি স্ট্যান্ডার্ড বই পড়বো না, আমি ওর নোটস এর নোটস দেখে পড়ে নেবো। বাবা ওরকম করে হয় না। না, ওয়ান ডে ইউ উইল বিকাম আ ডক্টর, ইউ হ্যাভ টু সি আ পেশেন্টস লাইফ। না অনেকগুলো কথা বলছি কারণ এগুলো প্রত্যেকটা, এইটা হচ্ছে মেডিকেল সায়েন্স ফিলোসফি, সার্ভিস বিফোর সেলফ। আমাদের তোরা যখন ঢুকবি কলেজে, প্রথম 18 দিন আমাদের ক্লাস হয়েছিল, কেউ করতো না, আমি করেছিলাম, খুব ভাল লেগেছিলো। আচ্ছা, তো
এডকমের ক্লাস হবে, অ্যাটিটিউড এথিক্স কমিউনিকেশন ক্লাস। তখন বলে একটা ডাক্তার, মানে অনেকে আমার বন্ধুরা আছে মেডিকেল কলেজে ঢুকেছে একটু অল ইন্ডিয়া ক্যাটাগরি বা ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার ক্যাটাগরিতেও আছে অনেকে, মানে তোরাও যখন আসবি অনেকে বলে যে ডাক্তার কেন হব, লাইক ওয়াই ইউ বিকাম আ ডক্টর, দ্যাট ইজ আ ফিলোসফি, এভরিথিং হ্যাজ আ ফিলোসফি, হ্যাজ আ সায়েন্স, হ্যাজ আ বেস লাইন। লিটারেচারেও একটা ধরনের সায়েন্টিফিক লিটারেচার, হ্যাঁ এইচ.জি. ইনভিজিবল ম্যান লিখেছিলেন, মানে ওটারও একটা সায়েন্স আছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাও প্রত্যেকটা অবজেক্টের সাথে মিলে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট রিফ্র্যাক্ট করছে না, আর তুই মানুষটাকে দেখতে পাচ্ছিস না কি, তাই তো? সো এখন ফিজিক্স ভুলে গেছি অনেক, স্নেলস ল এসে অনেক পড়েছিলাম। ফিজিক্স ওয়াজ ওয়ান অফ মাই ইটস মাই মোস্ট ফেভারিট সাবজেক্ট। আমার ফিজিক্স টিচার যিনি ছিলেন উনি খুব ভালো ছিলেন। আমার ফিজিওলজি এইচওডি স্যার, আমার অ্যানাটমি, আমার ভীষণ পছন্দের একজন মানুষ হচ্ছে আমাদের অ্যানাটমি এইচওডি স্যার। মানে উনি বলেন যে ডক্টরস আর আলটিমেটলি হিউম্যানস। তো আমরা যখন তাদের খাতা দেখি একটু ভালো, মানে হাতে লেখাটা একটু ভালো বা ছবিটা একটু ভালো এঁকেছে, হ্যাঁ সে যদি দেখা যাচ্ছে যে ফেল করে যাচ্ছে, তাকে সহজে ফেল করাতে ইচ্ছা করে না, মানে একটা ইমোশন তো কাজ করে। তো মানে আমরা যারা নিট দিই, আমরা যারা জেই দিই, আমরা যারা ইউপিএসসি দিই, হ্যাঁ আমাদের মধ্যে একটা অসম্ভব ইমোশন কাজ করে। আমি মানে আমার একদিন ডক্টরের সাথে বলেছিলাম যে ডাক্তাররা না মানে মেশিনের মতন কাজ করে, বাট উই আর হিউম্যানস, আমাদের অনেক ইমোশনস আছে। সো বাট উই হ্যাভ টু হাইড ইট, কারণ ক্যান্সারের পেশেন্ট আসলে যদি আমি কেঁদে ফেলি, হ্যাঁ কিছু কিছু ক্যান্সারের পেশেন্ট আছে এই বড় বড় টিউমার নিয়ে ম্যালিগনেন্সি হয়ে গেছে, চুল ফুল সব পড়ে যাচ্ছে, হ্যাঁ মানে কেমোথেরাপি নিতে নিতে, রেডিয়েশন নিতে নিতে লিডাল হয়ে পড়ে তো একটা সময়। তো তখন ওই কষ্ট লাগে। সো এই ফিলোসফিগুলো বোঝ, যেদিন একটা সাবজেক্টের অ্যানাটমি পড়ছি কেন, প্রথমে এটা তো বোঝ, কেন অ্যানাটমি পড়বো, কেন আমার জন্য কী লাভ। আমি যদি সার্জারি করতে যাব, আমি যদি আর্টারি ভেন নার্ভ কিছুই বুঝতে না পারি, আমি যদি কি অর্গ্যান কাটছি, কোথায় কাটছি, সার্জারিটা খুব সহজ হয়ে যায় যে অ্যানাটমি ডিসেকশন বোঝে, ঠিক আছে? তাহলে বুঝতে হবে। ফিজিওলজি যদি তুই বুঝিস মেডিসিনটা সহজ লাগবে, ফাইনালি এর সমস্ত ক্লিনিক্যাল সহজ লাগবে, ফার্মাকোলজি মেডিসিন সব সহজ লাগবে, বায়োকেমিস্ট্রিটা বুঝবে, ফার্মা মেডিসিন পড়তে তো সুবিধা হবে, কারণ কি সব উত্তরই বায়োকেমিস্ট্রিতে একটা দিন পাবি, ঠিক আছে? মানে আমার কথাগুলো বলার একটাই কারণ যে মানুষ না প্রথম দিকে পড়ে না, ফার্স্ট ইয়ারে পড়ে না, সেকেন্ড ইয়ারে পড়ে না, থার্ড ইয়ারে পড়ে না, ফাইনাল ইয়ারে গিয়ে সে আর কিচ্ছু বুঝতে পারে না। তখনও মনে করে ইস যদি সেদিন বায়োকেমিস্ট্রিটা পড়ে নিতাম, ইস যদি, তখন আর ইস করে লাভ নেই, কারণ কি তখন তোর বয়সটা হয়ে গেছে। আজকে তুই ধর 18 বা 17 বা 19 20, ম্যাক্সিমাম আমি যদি +5 করি তাহলে 25, আর মিনিমাম হলে 22 বা 21। তো সেই সময় দাঁড়িয়ে তখন তুই বুঝিস যে হ্যাঁ তখন যদি পড়ে নিতাম, তাই এখন যদি বুঝিস এখন যদি পড়ে নিই সেদিন গিয়ে ইজি হবে। তো এখন পড়াটা কবে করতে হবে? ডে 1 থেকে। অনেক জ্ঞানের কথা বললাম, এই সব কথাই তোদের টিচাররাও বলবে, এই প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে আমার মায়ের এবং আমার টিচারদের। তাই জন্য আমি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ ইয়োর সিনিয়র, অ্যাজ ইয়োর ব্যাচমেট, আই রিকোয়েস্ট প্রথম দিন থেকে স্ট্যান্ডার্ড বই পড়ার অভ্যাস করো, স্ট্যান্ডার্ড বই, কম্পিটেন্সি বেসড বই, ফরেন অথরের বই। ঠিক যেরকম ভালোবেসে রাস্কিন বন্ড পড়তিস, আজকের ডেটে ভালোবাসাটা বিশ্রাম সিংকে দেখা, বিডিসিকে দেখা, নেটার্সকে দেখা, ইউ শো ইউর লাভ টু জ্ঞানক, কস্টানজোস অ্যান্ড ঘাইস, বার্ন অ্যান্ড লিভিস, এদেরকে দেখা, দে আর অলসো ফরেন অথর। পড় এদেরকে, কবিতার মতন করে পড়, দিন রাত পড়, সকালে উঠে ছবিগুলো দেখ, হ্যাঁ ভাব এগুলো কোথায় আছে, দেন ইউ গো ফর দ্য ডিসেকশন ভিডিওস। কেন ছবি দেখে বসে থাকবি? নেটার্সটা খোল, নেটার্সে বুঝতে পারছিস না, ডিসেকশনটা খোল, বি মেটিকুলাস, দিন রাত লাগাও, বিকজ ইউ আর গোয়িং টু সেভ লাইভস। আলটিমেটলি ইয়োর টার্গেট ইজ নট টু মেক এনি ন্যাচারাল ভিডিওস অর মাগ আপ দ্য টেক্সট অ্যান্ড রাইট ডাউন ইন অ্যান এক্সাম। তোকে প্রেসক্রাইব করতে হবে মেডিসিন, তোকে লোকটার ডায়াগনোসিস বুঝতে হবে, তার জন্য দরকার কি ইমেন্স নলেজ। আর সেটা কোথা থেকে আসবে? বই পড়লে আসবে। শুধু ভিডিও লেকচার দেখে কিন্তু কোনো নলেজ আসবে না, সে তুই যেখানকারই ভিডিও দেখ। আই এম নট প্রমোটিং, আমার ভিডিও দেখলেও আসবে না, ঠিক আছে? সো দ্যাট ইজ সাম গুড ওয়াইজ ওয়ার্ডস ইন দ্য মর্নিং। ইটস ভেরি আ নাইস ওয়েদার। লেকচারটা দেখে ইউ ক্যান গো অ্যান্ড roam around and then again come back to study. Every subject has a mood. The morning mashup is physiology, the afternoon coziness is biochemistry, and the evening warm coffee is definitely anatomy. So that is how you study and romanticize with your subjects, not with your
ফ্রেন্ডস। ঠিক আছে, দ্যাট ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ। প্লিজ টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আর আমি অ্যাবডোমেনের ভিডিওটা নিয়ে আসছি উইথ মাই সাবজেক্ট ইন দ্য ইভিনিং অর টুমরো। থ্যাংক ইউ।